তো গাইজ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোনো কয়েন থেকে শর্ট টার্মে প্রফিট নিতে গেলে কয়েনটাকে কখন বাই করতে হবে, তো সেক্ষেত্রে আপনার উত্তর হবে যে কয়েনটা যখন সাপোর্ট জোনের মধ্যে থাকবে সেই জায়গায় যদি আমরা বাই করি তাহলে সেই কয়েনটার থেকে শর্ট টার্মের মধ্যে ভালো রকমের প্রফিট পাওয়া যায়। তার কারণ হচ্ছে সাপোর্ট জোন যেগুলো টানি সেখানে অরিজিনাল সাপোর্ট জোন যেগুলো হয় সেখানে কিন্তু বায়াররা রেডি থাকে কয়েনটাকে বাই করার জন্য, যার ফলে কি হয় কয়েনটা উপরে যায়। অনেক সময় দেখা যায় যে সাপোর্টটা আমরা টেনে রেখেছি, আহ, তো সেই সাপোর্টটার থেকে কয়েক মুহূর্তের জন্য নিচে চলে যায়, মনে হয় যেন সাপোর্টটা ব্রেক হয়ে যাবে। আমরা কিন্তু যে টাইম লাইনে সাপোর্টটা টেনে রেখেছি সেই টাইম লাইন না দেখে শর্ট টাইমের মধ্যে দেখি যে হয়তো সাপোর্টটা ব্রেক হয়ে যাবে। তো এক্ষেত্রে কি হয়, ওই সাপোর্ট জোনের মধ্যে দেখবেন যে অনেক লং কল খোলা থাকে, তো সেই লং গুলোকে লিকুইডেট করার জন্যই কিন্তু সেই সাপোর্টটাকে ব্রেক করে কয়েক মুহূর্তের জন্য নিচে চলে যায়। কিন্তু আলটিমেট যে ক্লোজ হয়, যে টাইম ফ্রেমে মানে বড় টাইম ফ্রেমে যখন আমরা রিসার্চ করি তখন কিন্তু দেখা যায় যে ক্লোজ যেটা হয় সেটা কিন্তু তার উপরে হয়, মানে সাপোর্টের উপরে এবং সেখান থেকে কিন্তু কয়েনটার যে প্রাইস সেটা উপরে যায়। এবং আমরা যারা স্পট বাই করি কয়েনটার ক্ষেত্রে, তো সেখান থেকে আমরা কিন্তু ভালো প্রফিট পাই কিছুদিনের মধ্যে। তো আজকেও সেরকম একটা কয়েন আপনাদের সাথে আলোচনা করব যেটা কিন্তু এই মুহূর্তে সাপোর্ট জোনের মধ্যে রয়েছে এবং একটা হিডেন প্যাটার্নও কিন্তু তৈরি হতে চলেছে সেই কয়েনটার মধ্যে। এবং সেই কয়েনটা যদি আমরা বাই করি তাহলে আশা রাখছি যে কয়েক আহ, দিনের মধ্যে কিন্তু ভালো রকমের প্রফিট হয়ে যাবে যদি বাই জোন আমাদের হিট করে। তো চলুন সেই কয়েনটা সম্পর্কে জেনে নিই। তার আগে বিটিসি সম্পর্কে একটু জেনে নেবো যে বিটিসির মধ্যে কি হতে চলেছে। তো ভিডিওটা শুরু করি তার আগে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাথে বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো এখানে যদি বিটকয়েনের চার্ট আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন ডেইলি চার্টের মধ্যে একটা জোনকে কিন্তু সাপোর্ট দিয়ে চলেছে এবং সেই জোনটা কিন্তু খুবই ভাইটাল জোন। এই জোনটা যদি ব্রেক করে তাহলে কিন্তু বিটকয়েন নিচে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিচের দেখুন কালো লাইন যেটা রয়েছে 67,000, তো এই 67,000কে কিন্তু ডেইলি চার্টে অনেকবার টেস্ট করেছে। এখানে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার টেস্ট করেছে, আবার কিন্তু নিচে আসছে। তো এই যে চার্ট দেখতে পাচ্ছেন এই 67,000, এটাকে যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখানে টেস্ট করে পরে উপরে যাবে। এবং উপর দিকের যে দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইন যদি 4 ঘন্টার চার্টে দেখায় তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে 4 ঘন্টার চার্টে যদি দেখায় তো এখানে কিন্তু আমাদের বললাম যে 67,000 এই লাইনটাকে যদি ব্রেক না করে তাহলে পরবর্তী যে জাম্প হবে সেটা উপর দিকে হবে। এবং আমাদের এই উপরের যে দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইন আসছে এটাকে ব্রেক করার পর বিটকয়েন সর্বোচ্চ কিন্তু আগের যে অল টাইম হাইটা লাগিয়েছিল $73,000 সেটাকেও কিন্তু ব্রেক করে চলে যাবে 75-76 হাজার ডলার পর্যন্ত কিন্তু চলে যাবে, ঠিক আছে। কিন্তু যেহেতু অনেকবার টেস্ট করছে এই যে লাইন দেখতে পাচ্ছেন 67,000, এটাকে যদি ব্রেক করে তাহলে বিটকয়েন কিন্তু নিচে আসবে। এবং এখানে বিটকয়েনের ক্ষেত্রে যে সব থেকে বড় ধরনের সাপোর্ট রয়েছে $65,000 কাছাকাছি, এই পর্যন্ত কিন্তু বিটকয়েন আসতে পারে। বলে দিলাম আপনাদেরকে, এক্ষেত্রে আপনারা যদি বিটকয়েনের মধ্যে লং শর্ট করতে চান তো আপনাদের কিন্তু সুবিধা হবে এই অ্যানালাইসিসটা থেকে, ঠিক আছে। তো চলুন এবারে সেই কয়েনটা সম্পর্কে জেনে নিই যে কয়েনটা আমাদের এই সাপোর্ট জোনের মধ্যে চলে এসেছে, এই মুহূর্তে কিন্তু আমরা বাই সেটাতে করতে পারি। তো গাইজ এই কয়েনটাতে আপনি বাই করার আগে নিজের রিসার্চ করে নেবেন, কারণ আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই। আমাদের অ্যানালাইসিসে যা আছে এবং আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কিনবেন বা না কিনবেন সেটা সম্পূর্ণটাই কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। তো এই কয়েনটার নাম হচ্ছে বেবি ডজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেবি ডজ কয়েনটার মধ্যে আহ, নিচ দিক থেকে দুটো ট্রেন্ড লাইন গেছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, লাল রঙের দেখুন ট্রেন্ড লাইন টেনেছি। তো এই মুহূর্তে কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট করছে আমাদের বেবি ডজ কয়েনটা, ঠিক আছে। এবং এই যে আমাদের বাই জোন হবে সেটা হবে মোটামুটি এই লাল দুটো লাইনের মাঝামাঝি জায়গায়। এই মুহূর্তে 0. মানে 18-র মধ্যে চলছে দাম, ঠিক আছে। তো এই লাইনটার মধ্যে থেকে বাই আমরা শুরু করতে পারি এবং সর্বোচ্চ আমরা বাই করব কোথায়, এই হলুদ লাইনটার নিচের রেখাটা পর্যন্ত, অর্থাৎ 0.15 700, ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু বাই করতে পারি আমরা। এখানে দেখুন দেওয়া রয়েছে নিচে ব্লু যে দুটো প্রাইস দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো হচ্ছে বাই জোন, মানে এত দূর পর্যন্ত আমরা বাই করতে পারি। তো এই কয়েনটার ক্ষেত্রে কি হবে, এখানে দেখুন
এই যতবার আমাদের এই যে হলুদ জোনটাকে টাচ করেছে এখান থেকে কিন্তু উপরে গেছে, দেখুন একবার গেছে, এখান থেকে আবার এসে পরে টেস্ট করে আবার গেছে, এখান থেকে আবার এসে পরে টেস্ট করে আবার কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। এবং সেক্ষেত্রে এটা কি হচ্ছে, মানে ট্রিপল বটম প্যাটার্ন তৈরি হচ্ছে, ঠিক আছে। একবার দেখুন এখানে লো হয়েছে, আরেকবারও কিন্তু এখানে টেস্ট করেছে এবং তৃতীয়বার নিচে আসছে। এখানে যদি আমাদের এই উপরের যে ট্রেন্ড লাইনটা গেছে দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ড লাইনটা এখন টেস্ট করছে। এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেক করে তাহলে সর্বোচ্চ এই যে আমাদের হলুদ লাইনটা রয়েছে এই পর্যন্ত আসবে এবং এখানে ট্রিপল বটম প্যাটার্ন সৃষ্টি হবে এবং তারপর কিন্তু উপরে যাবে, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে আমরা বলে দিলাম, যে লাল যে জোনটা দেখতে পাচ্ছেন মোটামুটি 17 থেকে আপনারা বাই করতে পারেন বা 18তে কিছু বাই করতে পারেন, এবং সর্বোচ্চ আপনাদেরকে মনে রাখতে হবে যে মোটামুটি 15,700 এই যে জোনটা এই জায়গা পর্যন্ত আমাদেরকে বাই করতে হবে এবং হোল্ড করতে হবে, ঠিক আছে। এবং কতক্ষণ হোল্ড করব আমরা দেখব, যে ডেইলি যে ক্যান্ডেল রয়েছে সেটা এই হলুদ যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, সর্বোচ্চ নিচের লাইন যেটা 15,788 যেটা দেখাচ্ছে এখানে দেখুন প্রাইসটা। তো এর নিচে যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে কিন্তু তখন আমরা ক্লোজ করতে পারি, নচেত কিন্তু এটাতে ক্লোজ করব না। যেহেতু আমরা স্পট ট্রেডিং করি সেহেতু স্পট ট্রেডিংটা একটা নির্দিষ্ট সাপোর্টের মধ্যে নির্ভর করে, ঠিক আছে। এখানে শর্ট টাইম না, দেখুন এখানে ডেইলি চার্টে মানে ডেইলি টাইম ফ্রেমের চার্ট খোলা রয়েছে। তো সেহেতু ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা কাজ করব, অর্থাৎ এখানে বললাম এই যে নিচের যে হলুদ লাইনটা এর নিচে যতক্ষণ না ক্লোজ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ক্লোজ করব না, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে যদি আমরা বড় চার্ট দেখি তাহলে যদি আপনারা বড় চার্টে কিনতে চান, ঠিক আছে, মানে যদি এটা ব্রেক করে এবং বড় চার্টে যদি আপনারা কিনতে চান তো মোটামুটি 11 পর্যন্ত যদি আসে দেখুন, তাহলে কিন্তু অবশ্যই বাই করবেন, ঠিক আছে। যেটা কিন্তু এই মুহূর্তে আহ, আসাটা খুবই একটা চাপের বিষয় আছে, না আসতেও পারে যতক্ষণ না পর্যন্ত হলুদ লাইনটা ব্রেক করেছে। হলুদ লাইনটা ব্রেক করলে কিন্তু এই পর্যন্ত আসার সম্ভাবনা আছে। যদি ভবিষ্যতে কোনোদিন এই 11-র মধ্যে বেবি ডজ কয়েনটাকে পান, আজকের ভিডিওতে শুনে রাখুন, যদি কোনোদিন 11-র মধ্যে পান তাহলে কিন্তু অবশ্যই বেবি ডজ কয়েনটাকে কিনবেন। এই মুহূর্তে যেটা বললাম এখানে মোটামুটি আমাদের এই যে লাল দুটো লাইন থেকে একদম এই হলুদ লাইনটা পর্যন্ত আপনারা বেবি ডজ কয়েনটাকে বাই করে যান, ঠিক আছে, এবং তারপরে হোল্ড করুন। এবং তারপরে কিন্তু এখানে যদি আসে অথবা এখান থেকেও কিন্তু এরকম করে ঘুরে যেতে পারে, অথবা এই পর্যন্ত এসে পরে এখান থেকে যেতে পারে। এটাতে মোটামুটি 30% থেকে 50% মিনিমাম প্রফিট টার্গেট নিয়ে চলুন, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম মোটামুটি 100% প্রফিট টার্গেট নিয়ে চলতে পারেন বেবি ডজ কয়েনটার মধ্যে, ঠিক আছে।